হ্যালো, ওয়েলকাম। এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে মাইক্রোসফট অফিস বা অফিস 365 কি এবং এর মাধ্যমে কি কি করা যায় সেই বিষয়ে ডিসকাস করব। তো যদি তোমার কাছে অলরেডি কোনো সফটওয়্যার ইনস্টল না করা থাকে তাহলে এর জন্য তোমাকে সফটওয়্যারটা কিনতে হবে, এবং যদি সফটওয়্যারটা অলরেডি থাকে তাহলে তুমি কিভাবে অন করবে। যদি মাইক্রোসফট অফিসটা তুমি অন করতে চাও তাহলে এখানে সার্চ বারে গিয়ে ওয়ার্ড লিখলেই এখানে এই সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা চলে আসবে। বাট তোমার কাছে যদি ইনস্টল না করা থাকে তাহলে তুমি অফিস 365 এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে সেটাকে পারচেজ করে দিতে পারো। তো পারচেজ করার সুবিধা কি, এখানটাতে তোমার সুবিধা এটাই হবে যে নতুন নতুন যে ফিচার্সগুলো থাকে সেই ফিচার্সগুলো সেটা তুমি অ্যাক্সেস করতে পারবে। বাট যদি ওল্ডার ভার্সন অর্থাৎ কোনো পাইরেটেড ভার্সন তুমি যদি সফটওয়্যার সেগুলো ইউজ করো তাহলে সেক্ষেত্রে সমস্ত ফিচার্স অ্যাভেলেবেল থাকবে না। তো আমার কাছে অলরেডি 2016 ভার্সনটা পারচেজ করা আছে, তো সেখান থেকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। এবং আমার কাছে অলরেডি অফিস ভার্সনও আছে, সেই অফিস ভার্সনটারও আমি ব্যবহার করে দেখাবো। তো এটা হচ্ছে মাইক্রোসফট 365 এর অফিসিয়াল ওয়েবসাইট। কেউ যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নিতে পারে যদি তার পারচেজ করা থাকে। যদি পারচেজ না করা থাকে তাহলে স্ক্রিনে এই বাই বাটনে ক্লিক করার পরে বেসিক ভার্সন, পার্সোনাল ভার্সন এবং ফ্যামিলি ভার্সন আছে। যে কোনো ভার্সনের মধ্যে যে কোনো একটা কিনতে পারে প্রায়োরিটি অনুযায়ী। তো ফ্যামিলির জন্য এখানে 6টা পার্সন এখানে ইউজ করতে পারবে, 6টা ডিফারেন্ট ডিভাইসে। যদি পার্সোনাল কেউ কেনে তাহলে 1 পার্সন ইউজ করতে পারবে, বেসিকের জন্য 1 পার্সন। তো ফিচার্সের এখানে ডিফারেন্স আছে, এখানে ইমেল এবং ক্লাউড স্টোরেজ পাবে। যদি পার্সোনাল ইউজের জন্য কেনে তাহলে এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে আউটলুক অর্থাৎ ইমেলিং টুল, এটা একটা। OneNote হচ্ছে এটা ক্যাপচার, অর্গানাইজ অ্যান্ড শেয়ার দ্য আইডিয়াস ফর নোটস, নোট করার জন্য এটা ইউজ করা হয়। তাছাড়া এখানে OneDrive আছে, ডিফেন্ডার, মাইক্রোসফট ডিফেন্ডার আছে, এটা হচ্ছে ভিডিও এডিটিং জন্য ক্লিপচ্যাম্প বলে একটা অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে মাইক্রোসফট টিমস, যদি মাল্টিপল পার্সনের সঙ্গে তথ্য আদান প্রদান করতে চাও ভিডিও কলিং এর মাধ্যমে এবং স্ক্রিন শেয়ার করতে চাও তাহলে এটা একটা মাইক্রোসফটের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন। তো এবং এই ফিচার্সগুলো এখানে দেখলেই বোঝা যাবে যে এদের মধ্যে মূল পার্থক্য কি। যদি পার্সোনালি কেউ বুঝতে না পারো কোনো একটা পয়েন্ট তো কমেন্টে আমাকে লিখে বলতে পারো যে এই পয়েন্টটা বুঝতে পারছি না, প্লিজ এক্সপ্লেন। তো এখান থেকে অবশ্যই দেখা যাবে আর এখান থেকে বাই করা যাবে। তো এখানে যেহেতু আমার অলরেডি একটা ভার্সন পারচেস করা আছে অলরেডি এই ল্যাপটপটা যখন কিনেছিলাম তার সঙ্গে, তো এখান থেকে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করি তাহলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ছাড়াও এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। বাট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্রিয়েট করলে এখানে সমস্ত সবকিছু ফ্রম স্ক্র্যাচ ইউ ক্যান ইউজ। তো এখানে আমি আমার মন মতো যা কিছু আমি ফরম্যাটিং করতে পারি, ডকুমেন্ট আমি বানাতে পারি। ঠিক একইভাবে আমি যেটা দেখালাম যেটা আমার ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমার ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সেই ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকেও এটাকে ওপেন করা যায়। আর যেটা ব্রাউজারের মাধ্যমে ওপেন করে দেখালাম সেটা হচ্ছে ব্রাউজার ভার্সন। তো সেম কোয়ালিটি এবং সেম ফিচার্সই দুটোর মধ্যে পাওয়া যায়। বাট যদি অফিস 365 এর রিসেন্ট ভার্সনটা কেনা যায় তাহলে তার মধ্যে এক্সট্রা কিছু ইনফরমেশন থাকে, কিছু ফিচার্স থাকে যেগুলো প্রিভিয়াস ভার্সনগুলোতে পাওয়া যায় না। তো এখন মাইক্রোসফট অফিস কি সেইটা নিয়ে আমি এখন আলোচনা তো অলরেডি করলাম কিছুটা। তো এই মাইক্রোসফট 365 এর আর কি কি অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে চলো আমরা একটু কথাবার্তা বলি। এখন এখানে দেখতে পাচ্ছ যে কি কম্পোনেন্টস অফ অফিস, এখানটাতে মাইক্রোসফট ওয়ার্ড আছে। ওয়ার্ড কি জন্য ব্যবহার হয়, এটা ওয়ার্ড প্রসেসিং বা কোনো একটা ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে বানানোর জন্য, টেক্সট ফরম্যাটিং করার জন্য এটা ইউজ করা হয়। তো এটা ইউজেস কোন পারপাসে, রাইটিং রিপোর্টস তৈরি করার জন্য, রিজিউমে অর্থাৎ সিভি বানানোর জন্য, কোন একটা লেটার লেখার জন্য, কোন একটা এসে লেখার জন্য এই অ্যাপ্লিকেশনে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ হয়। এরপরে যে নেক্সট অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এখানে যদি আমি টাইপ করি এক্সেল, দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন আসছে এক্সেল।
এটার মধ্যে বিভিন্ন রকম ক্যালকুলেশনস করা যায় এবং রিপোর্টস বানানো যায়, ফিনান্সিয়াল রিপোর্ট বানানো যায়, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের মধ্যে করা যায়। এমনকি তুমি যদি ডেইলি রুটিন এখানে মেনটেন করতে চাও সেটাও তুমি পারো। তো এখানে যদি ডেটাকে ট্যাবুলার ফরম্যাটে অর্গানাইজ করা যায়, করতে চাই, কেউ অ্যানালাইসিস করতে চাই আর ভিজুয়ালাইজেশন করতে চাই, তাহলে তার জন্য এই অ্যাপ্লিকেশনটা খুবই হেল্পফুল। তারপরে অ্যাপ্লিকেশন হলো পাওয়ার পয়েন্ট। এটার মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজে প্রেজেন্টেশন করানো হয়, বিভিন্ন অফিসিয়াল পারপাসে এখানে প্রেজেন্টেশন করানোর জন্য মাইক্রোসফট অফিস ইউজ হয়। তো বিজনেস প্রেজেন্টেশন, লেকচার দেওয়ার জন্য বা কোনো ট্রেনিং সেশন কন্ডাক্ট করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ইউজ করা হয়। মাইক্রোসফট অফিস আউটলুক কি জন্য ইউজ করা হয়? এটা ক্যালেন্ডার ম্যানেজমেন্ট করার জন্য, কোনো কিছু মিটিং যদি থাকে সেগুলো সেট আপ করার জন্য, ইমেলের মাধ্যমে কোনো কিছু শিডিউলিং করে রাখা বা কোনো কিছু টাস্ক অর্গানাইজ করে রাখার জন্য, এটা কমিউনিকেশন পারপাসে স্পেসিফিক্যালি এটা ইউজ হয়ে থাকে। তারপর মাইক্রোসফট অ্যাক্সেস অ্যাপ্লিকেশন আছে, যেখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইউজ হয়, ফর স্টোরিং, ম্যানেজিং এবং বিভিন্ন কোয়ারি লেখার জন্য, লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে ম্যানিপুলেট করার জন্য এই অ্যাপ্লিকেশনটা ইউজ করা হয়। তারপর ওয়ান নোট আছে। ওয়ান নোটের মাধ্যমে কি করা হয়? এর ডিজিটাল নোটবুক টুল, যেখানে আমাদের বিভিন্ন তোমার ডে বাই ডে নোট করে রেখে দিতে পারো। তো এখানে যদি অ্যাপ্লিকেশন আমি দেখাই, তো যেমন এইখানে আমি বিভিন্ন নোট আমি লিখে রেখে দিয়েছি, তো এটা নোটবুকের একটা অ্যাপ্লিকেশন, সেটা আমরা ইউজ করতে পারি। এছাড়াও আছে মাইক্রোসফট পাবলিশার। ইট ইজ অ্যাভেলেবল ইন সার্টেন ভার্সন। এটা কি জন্য ইউজ করা হয় না, এটা প্রফেশনাল ডকুমেন্ট লাইক ব্রোশিওরস, নিউজ লেটার্স অ্যান্ড পোস্টার বানানোর জন্য এটা ইউজ করা হয়। আর শেষ এখানে অ্যাপ্লিকেশন যেটা আমরা এখানে লিখেছি সেটা হচ্ছে কোলাবোরেশন প্ল্যাটফর্ম লাইক টিম কমিউনিকেশন ফর ফাইল শেয়ারিং, এই পারপাস ইউজ করা হয়। যদি আমরা অফিস 365 এর অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এখানে আরো কিছু অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে। দেখো, ডকুমেন্ট প্রেজেন্টেশন, ওয়ার্কবুক, মানে এখানে এক্সেল, এখানে ফর্ম আছে, কুইজ আছে, লিস্ট আছে, ডিজাইন আছে, ভিডিও অ্যাপ্লিকেশন আছে, তাছাড়াও এখানে সোয়ে বলে একটা অ্যাপ্লিকেশন আছে। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করতে পারি। তো এগুলো এআই রিলেটেড কিছু, যেমন ডিজাইনটা থ্রু এআই রিলেটেড এআই অ্যাপ্লিকেশন এটা, যার মাধ্যমে ডিজাইনের বিভিন্ন প্রম্পট দিয়ে আমরা বিভিন্ন ইমেজকে তৈরি করতে পারি এআই এর হেল্প নিয়ে। তো মোটামুটি এটাই ছিল আপাতত আমাদের এই ভিডিওর ইন্ট্রোডাকশন। যদি আমরা এই বাটনে ক্লিক করি, যতগুলো অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ডিসকাস করলাম, তো সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে অবশ্যই দেখতে পাচ্ছ। তো সেই এছাড়াও এখানে টু ডু লিস্ট আছে। এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে তুমি ডেইলি রুটিন যদি মেনটেন করতে চাও সেইটাও করতে পারো। তাছাড়া স্কাইপি আছে, ভিডিও কলিং এর জন্য এটা ইউজ করা যেতে পারে। তো এটা ছিল একটা ছোট্ট মাইক্রোসফট 365 এবং কিভাবে প্রফেশনাল ওয়ার্কের জন্য কাজে লাগানো যায়, তো সেটা আমরা এখানে ডিসকাস করলাম। তো পরের ভিডিওতে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যাতে করে আমাদের এই জার্নিটা খুবই সুন্দর এবং হেল্পফুল হয়। তো দেখা হবে পরের ভিডিওগুলোতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং দেখা হবে পরের ভিডিওতে।